হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেবী মা মনসার উৎপত্তি। মা মনসা হলেন লৌকিক হিন্দু দেবী। দেবী ভাগবত, পদ্মপুরাণ সহ আরও অনেক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি সর্পদেবী। প্রধানত বাংলা অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলে পূজা প্রচলিত আছে। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্পদংশনের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পূজা করা হয়। দেবীর ঘট স্থাপন করে পুজো করা হয়। মা মনসা বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। তার অপর নামগুলি হল বিষহরী বা বিষহরা, নিত্যা ও পদ্মাবতী। পুরাণ অনুসারে মনসা হলেন শিবের স্বীকৃত কন্যা ও জরৎকারুর পত্নী। জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মনসার মা চণ্ডী, শিবের স্ত্রী পার্বতী, তাকে ঘৃণা করতেন, কিন্তু পরবর্তীতে মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। কোনো কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয়, কাশ্যপ হলেন মনসার পিতা। মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয়। জন্ম সংক্রান্ত কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল। তাই মনসার উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং মানব ভক্তমণ্ডলী গড়ে তোলা। ঋগ্বেদের একটি রূপক ভাবনাও পরে দেবীত্বে মূর্তি পেয়েছিল। তিনি দুর্গম অরণ্যের দেবতা। পৌরাণিক সাহিত্যে ইনি দুর্গতের দেবতা দুর্গা। তার উপরে তিনি সরস্বতী ও শ্রীর সঙ্গে অভিন্ন ছিলেন। পৌরাণিক যুগের আগেই সরস্বতী ও শ্রীর সঙ্গে বাস্তু নাগ দেবতার পূজা মিশে গিয়েছিল। তখন হতে মনসা নিজে নাগ না হয়েও সর্পরাজ্ঞী। সরস্বতী ও শ্রী দুই পৃথক দেবতায় পরিণত হবার আগেই নাগ পুজোর সঙ্গে দেবীর যোগাযোগ ঘটে গিয়েছিল। পরে সরস্বতী ও শ্রী যখন ভাগাভাগি হলো, তখন মনসার ভাগে পড়ল সর্পনাগ আর লক্ষ্মীর ভাগে পড়ল হস্তিনাগ। মনসা ও লক্ষ্মীর মৌলিকতার অনেক প্রমাণ আছে। দুইজনেরই নামান্তর কমলা ও পদ্মা। পদ্মদলে মনসার উৎপত্তি আর কমলার আসন পদ্মে। লক্ষ্মীর উৎপত্তি সাগরে আর মনসার উৎপত্তি হ্রদে। মনসা দেবীর পুজো আষাঢ় মাসের পূর্ণিমার পরে যে পঞ্চমী তিথি তাকে নাগপঞ্চমী বলে। নাগপঞ্চমীতে উঠানে শীষ গাছ স্থাপন করে মনসা পুজো করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পুজো করার বিধান আছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে 1 মাস যাবৎ পুজো করা হয়। শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পুজো করা হয়। উল্লেখ্য, নাগকুল কশ্যপ মুনির জাত, যা সাধারণ সাপ থেকে সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ ক্ষমতা সম্পন্ন, যেমন অনন্ত, শেষনাগ, বাসুকী প্রভৃতি। উদাহরণস্বরূপ বিষ্ণুর মস্তকের উপরে
থাকেন শেষ নাগ। ইতি মনসা দেবীর উৎপত্তি সমাপ্ত। মা মনসার প্রণাম মন্ত্র। আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে।